এখানে কি হচ্ছে? জোহার সকলকে। আজকে এখানে ভারতীয় আদিবাসী ভূমি সমাজ বিনপুর ব্লক কমিটির উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করার কর্মসূচি রাখা হয়েছে, যা প্রতি বছরেই এই দিনটিতে এই বেলপাহাড়ি এসি হাই স্কুল মাঠে এই কর্মসূচিটি আমরা করে থাকি। সেজন্য এবছরও যথারীতি মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা এই দিনটি পালন করছি। বিশ্ব আদিবাসী দিবসে কি বার্তা দিতে চান? বিশ্ব আদিবাসী দিবসে আমরা এই বার্তা দিতে চাইছি যে আন্তর্জাতিক আদিবাসী দিবসে বিশ্বের প্রায় 500 মিলিয়নেরও বেশি আদিবাসী মানুষ আজকে নানা কর্মসূচি রেখেছে। সেই কর্মসূচির কিছু অংশ আমরাও এই পশ্চিমবাংলার আদিবাসী হিসেবে আমরাও কিছু কর্মসূচি রেখেছি। সেই আন্তর্জাতিক আদিবাসী দিবসের আমরা আদিবাসী হিসেবে এই বার্তা সাধারণ মানুষের কাছে দিয়ে সচেতন করতে চেয়েছি যে আজকের দিনটাই নিজেদের ভাষা, পরম্পরা, সংস্কৃতি, পরিবেশ অধিকার, মানবাধিকার, আইনসম্মত অধিকার, জল জঙ্গলের জমিনের অধিকার ইত্যাদি যে সমস্ত আদিবাসী অধিকারগুলো আমাদের রয়েছে, সচেতনতামূলকভাবে আমরা সেই বার্তায় আমাদের জনমানসে তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের এই দেশের আদিবাসী হিসেবে যে স্বীকৃতি দেওয়া হয়নি সে সম্পর্কেও আমাদের মানুষকে সচেতন করেছি এবং নিশ্চিতভাবে এই ভারত ভূমির আদিবাসীরা আগামী দিনে আদিবাসী স্বীকৃতি পাওয়ার জন্য নিশ্চিতভাবে কর্মসূচি বহাল রাখবেন। শুনলাম যে এই রাজ্যে আদিবাসী দিবস কর্মসূচি বাতিল করেছে, এ বিষয়ে আপনার মত কি? হ্যাঁ, অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ঝাড়গ্রামে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম একটা বিশেষ নোটিফিকেশনের মাধ্যমে যে সেই রাজ্য সরকারের বিশ্ব আদিবাসী দিবস পালনের কর্মসূচি বাতিল করা হয়েছে। এক্ষেত্রে এ রাজ্যের আদিবাসী হিসাবে আমরা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক বলেই আমরা মনে করছি। কেন কিনা বিশ্বের সমস্ত দেশের আদিবাসীরা আজকে মহানন্দে আজকে নিজেদের ভাষা সংস্কৃতি তুলে ধরছে। বিভিন্ন রাষ্ট্রেও সরকার সেই কর্মসূচি পালনে সহায়তা করছে, বিভিন্ন রাজ্য সরকার সেই কর্মসূচিতে সহায়তা পালন করছে। আজকে আমাদের রাজ্যে আমরা একটা যে ধারাবাহিক যে গতি আদিবাসী দিবস পালনের, সেটা কোথাও যেন একটা খামতি আমরা দেখলাম যে আগামী ভবিষ্যতের নিরাপত্তার বিষয়টি আদিবাসীদের এ রাজ্যের ক্ষেত্রে যথেষ্ট অনিশ্চয়তার মধ্য দিয়ে আমাদের মনে দানা বেঁধেছে। ফলে আমরা অবশ্যই এই রাজ্যের সরকারের কাছে আবেদন থাকবে যে আদিবাসীরা সুরক্ষিত যাতে থাকে। আপনি নাইবা আদিবাসীদের জন্য সম্মানিত করার জন্য নাইবা অনুষ্ঠান করলেন, কিন্তু আদিবাসীদেরকে অপমান করবেন না, আদিবাসীদের মর্যাদায় সম্মানে আঘাত করবেন না। আশা করি আগামী দিনে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার তাদের ভুল পরিবর্তন করে আগামী বছর নিশ্চিতভাবে আদিবাসীদের সম্মানের জন্য সরকারি উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস পালন হবে। আগামী জনগণনায় কি বার্তা দিবেন? হ্যাঁ, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়কালে। আজকে বিশ্ব আদিবাসী দিবসের দিনে আমাদের আদিবাসী সমাজের মানুষের কাছে এই বার্তা দিতে চাইছি। গত 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত গৃহগণনা শুরু হয়েছে। আপনারা সেই গৃহগণনায় সহযোগিতা করবেন। 16 তারিখের পর থেকে যারা দায়িত্বে আছেন তারা আপনার গ্রামে যাবেন, আপনার ঘরে যাবেন, আপনার ঘরের সমস্ত ডাটা সেদিন উল্লেখ করবেন। এবং সেই সাথে এটাও একটা বার্তা দিলাম যে যারা পারবেন তারা অনলাইনেও করতে পারেন, নিজে থেকেও করতে পারেন, এবং নিজে করলে সেই তথ্য অনেক নির্ভুল হবে বলে আমরা মনে করি। কিন্তু সেক্ষেত্রে আইডি নাম্বার কখনোই হারিয়ে ফেলা চলবে না, আইডি নম্বর রাখতে হবে। এবং আপনার গৃহে যখন দায়িত্বশীল যখন ব্যক্তিটি পৌঁছাবেন, আধিকারিক পৌঁছাবেন, তখন তাকে কিন্তু সেই উল্লেখযোগ্য আইডিটা দিতে হবে এবং সেই
তার তথ্যগুলো যাচাই করবেন। এবং সেই সাথে এটাও বললাম যে আগামী 2027 জানুয়ারির দিকে জাতিগত জনগণনাও হবে এবং সেই সময় আমরা আদিবাসীরা ব্রিটিশ আমলে আদিবাসীদের জন্য যে ধর্মীয় কোড আমাদের ছিল, আমরা ভারত সরকারের কাছে সেই আবেদন করছি যা 1872 থেকে 1947 পর্যন্ত আদিবাসীদের যে সমস্ত ধর্মকোড ছিল সেই ধর্মকোড 2027 ফিরিয়ে দেওয়া হোক, অথবা সমগ্র আদিবাসীদের জন্য আদিবাসী ধর্মকোড, আদিবাসীদের জন্য স্বতন্ত্র ধর্মকোড দেওয়া হোক এবং আমরা সেই জনগণনায় সে বিষয়ে লিখব। জোহার সকলকে। আপনার নাম ও পরিচয়? আমার নাম তপন কুমার সর্দার, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ।